হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাইড উইথ আস। সাথে আছে আমি নাজমুল, আর আমার সাথে আছে শোয়েব খান। তো আমরা এখন আছি তেঁতুলিয়া ডাকবাংলোতে, যে এখানকার একটা কমপ্লেক্স, পেরং কমপ্লেক্স। নদীর নামে হচ্ছে এটা কটেজ, এটা একটা কটেজ। এদিকে হচ্ছে এখানে খাওয়ার কোনো হোটেল নাই। এখানে আপনাকে খাইতে গেলে তেঁতুলিয়া বাজার যেতে হবে, এখান থেকে 3 কিলো দূরে। আর এখানে দেখি নাস্তার কোনো ব্যবস্থা হয়। এখানে সন্ধ্যার সময় বসে বসে আড্ডা দেওয়া যায় সুন্দর। আমরা যদিও এখানে কালকে আসছি, কালকে এখানে আমরা কোনো কিছু ঘুরে দেখতে পারিনি। এই যে এখন নাস্তা করার উপায় এখানেই, তো আমরা একটু নাস্তা করি। টিল দেন স্টে উইথ আস। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ছি। আজকে ডাকবাংলোর ফুল ভিউ ভিডিও সব কিছু নেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে এইখানে মানুষ মূলত আসে কাঞ্চনজঙ্ঘা দেখতে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা সবসময় আসলে দেখতে পাওয়া যায় না। এখানে কাঞ্চনজঙ্ঘা দেখার মেইন সিজন হচ্ছে নভেম্বর, মানে সেপ্টেম্বর থেকে নভেম্বর। আর এরপর যারা দেখবে, যাদের ভাগ্য ভালো তারা দেখতে পারবে, ভাগ্য খারাপ হলে দেখতে পারবে না। ডিপেন্ড অন লাক। তো জায়গাটা অনেক নিরিবিলি, মানে একা একা সময় কাটানোর জন্য পারফেক্ট আর কি। মহানন্দার এই পার মানে হচ্ছে এইটা হচ্ছে বাংলাদেশ, আর এই যে মহানন্দার এই নদী, এটা হচ্ছে মূলত নো ম্যানস ল্যান্ড। ওই যে ওই পারটা, ওইটা হচ্ছে ইন্ডিয়া। ওই পারে হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে নদীর এই পার হচ্ছে বাংলাদেশ, ওই পার হচ্ছে ইন্ডিয়া। চলুন দেখে আসি কিছু ড্রোন ফুটেজ। তো এটা হচ্ছে মহানন্দার সকালের চিত্র। সকালে মানুষ এখান থেকেই মহানন্দার থেকেই আর কি পাথর উত্তোলন করে। এটাই এই অঞ্চলের প্রধান জীবিকা নির্বাহের একটা মাধ্যম বলা যায়।
তো আমরা এখন ডাকবাংলো থেকে বের হয়ে যাইতেছি। কালকে মোটামুটি সব জায়গা কভার করে ফেলছি, তারপরেও আজকে হচ্ছে মহারাজার দিঘিটা আরেকবার যাব, কারণ কালকে হচ্ছে ওখানে ড্রোন শট নিতে পারি নাই, ড্রোনটা একটু প্রবলেম করতেছিল, যার কারণে নিতে পারি নাই। আর হচ্ছে কাজিয়ান কাজিটি এস্টেটে এখনও ঢুকতে পারি নাই, পারমিশন এখনও পাই নাই, তবে চেষ্টা চলতেছে, দেখা যাক। তো আমরা ডাকবাংলো থেকে বের হয়ে গেছি, আমরা এখন তেঁতুলিয়া বাজারের দিকে যাব, সেখান থেকে কাজিয়ান কাজি টি স্টেটে। আমরা এখন প্রায় কাজিয়ান কাজি টি স্টেটের মেইন গেটের কাছাকাছি চলে আসছি। সামনে কাজিয়ান কাজি টি স্টেটের মেইন গেট। আসলে আমরা ভুলবশত আরেক গেটে গেছিলাম, ওখান থেকে আমাদেরকে এই গেটে পাঠাইছে, তো আমরা চলে আসছি। আচ্ছা, আপনাদের মেইন গেট কি এইটা? এদিক দিয়ে এটার কথাই বললাম। আমরা কাজিয়ান কাজি টি স্টেটে চলে আসছি, যদিও এখানে ঢোকার পারমিশন নাই, অনেক কাহিনী করে পারমিশন নিয়ে ঢুকছে আর কি। তো এইখানে টোটাল 500 একরের মতো জমি আছে, যেটা শুনলাম ওখানে। এটা হচ্ছে আনন্দধারা রিসোর্ট, কিন্তু এখানে আমজনতার প্রবেশ নিষেধ। আমরা এখানে একটু দাঁড়াবো, কিছু ড্রোন শট নিব, আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল রাইড উইথ আস। আচ্ছা, সমস্যা নেই ভাই, চেষ্টা করছেন, এইটা অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে ভাই, দেখা হবে ইনশাল্লাহ। স্ট্রিট থেকে বের হয়ে গেছি, অন্ধকারা ঢোকার পারমিশন নেই, মানে লোক মানে অফিসের আর কি, কারোর রেফারেন্স অথবা মানে কারো একজনের রেফারেন্স লাগবে, এছাড়া আর কি ঢুকতে পারবেন না। তো সেখানে একজন ভাই আর কি, উনি তো রীতিমতো আমাদেরকে ভিতরে ঢোকানোর জন্য ওখানে ঝামেলায় লাগিয়ে দিছিল। যাই হোক, পঞ্চগড়বাসী কোনো কথা হবে না, অনেক 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 ভালো মানুষ। আমরা 2 দিন এখানে ঘুরলাম, বলা চলে আমরা এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে কোনো কিছুই তেমন চিনি না, তো যথেষ্ট সাপোর্ট পেয়েছি এবং মানুষগুলো প্রচণ্ড হেল্পফুল। তারা আমাদেরকে, আমরা যেখানে যে কাজে আটকেছি, ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে। আমরা এখন যাব হচ্ছে মহারাজার দিঘি। পঞ্চগড়ের রাস্তাগুলো আসলে এক কথা অসাধারণ,
আপনাদেরকে সাথে নিয়ে রাস্তাগুলো দেখাই, একা একা এত সুন্দর সৌন্দর্য উপভোগ করার থেকে আপনাদেরকে সাথে নিয়ে সৌন্দর্য উপভোগ করাই ছিল। হচ্ছে দিঘি, মহারাজার দিঘি। দিঘির যে ইতিহাসটা সেটা পুরোটা এখানে দেয়া আছে বিস্তারিত, আপনারা এটা দেখে নেবেন। সংক্ষেপে হচ্ছে যে সেই সময়ে আর কি এক রাজা ছিল, সে রাজা আর কি এক নিম্ন শ্রেণীর মানুষের সংস্পর্শে ধর্মনাশের ভয়ে আর কি উক্ত পুকুরে আত্মহনন করে। এটাই হচ্ছে মহারাজার দিঘির মেইন ইতিহাস আর কি। মহারাজার দিঘি ঘোরা কমপ্লিট, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আজকেও সেম সমস্যা। সেটা হচ্ছে ড্রোন 15 মিটারের উপরে উঠে না, 15 মিটারে লক হয়ে যায়। তারপরে ডিস্টেন্সেও এক সাইডে হচ্ছে যে ড্রোন আর যায় না। কালকে আমরা ভাবছিলাম যে আমাদের ড্রোনের সমস্যা, যার কারণে আমরা আর উড়াই নাই, কিন্তু ঠিক কালকে আবার আমরা অনেক জায়গায় উড়াইছি, কোনো সমস্যা হয় নাই। তো আমরা তারপরেও ধরে নিয়েছিলাম যে আমাদের এখানকারই ড্রোনেরই প্রবলেম ছিল, কিন্তু আজকে এটা শিওর যে এখানে কোনো সমস্যা আছে, না হলে 15 মিটারের উপরে উঠবে না কেন। আমরা একটা জায়গাটা অনেক জোস, পুরা পানিগুলা একদম। কিছু সিনেমেটিক শট দেখেন।
তো আমরা এখান থেকে বের হয়ে বসছি, এখন সোজা রংপুরের উদ্দেশ্যে যাত্রা। এখন ঘড়ির কাঁটায় বাজতেছে হচ্ছে 6টা 15। আমরা রংপুর এসে গেছি। রংপুর শহরটা অনেক সুন্দর। টাইমে বাজতেছে হচ্ছে রাত 10টা 15 প্রায়। আমরা রংপুর থেকে বের হয়ে পড়ছি। আমরা এখন বাসার দিকে যাচ্ছি, কুড়িগ্রামের দিকে। তো ব্যাটারিতেও বেশি চার্জ নেই, বেশি বক বক করা হবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।